এখন আমরা কথা বলবো সময়ের সূচনা নিয়ে। যেমন সময়ের সূচনা নিয়ে হিন্দুদের মধ্যে দেখা যায় যে সময় জ্ঞানটা ওদের মধ্যে সেভাবে আসেনি। সময়কে তারা বলে মায়া। যেরকম যেমন রবীন্দ্রনাথ যেটা খুব গুরুত্ব দিতেন হিন্দুদের মধ্যে, যে টেক্সটটাকে গেটে গুরুত্ব দিয়েছেন, সেটা হলো গিয়া এই শকুন্তলা এইটাকে খুব গুরুত্ব দিতেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং গেটে, দুইজনেই বিশ্ববিখ্যাত দুইজন কবি গুরুত্ব দিতেন। কাজে এই শকুন্তলাটা কোন সময় কালিদাস লিখেছিলেন, কারণ কালিদাস ছিলেন বিক্রমাদিত্যের সভাকবি। বিক্রমাদিত্য ছিল 18 জন। কাজে এই ইতিহাস কিন্তু লেখা হয়নি। সময়কে হিন্দুরা বলতো মায়া। কাজেই সময়ের সূচনাটা কখন হলো এইটা নিয়ে খ্রিশ্চিয়ানিটি কী ধরনের ধারণা করে আমরা সেটাতেও যাব। যেমন ক্রিশ্চিয়ানিটির মধ্যে ক্যাথলিক ক্রিশ্চিয়ানিদের মানে একটা বড় সেক্ট। তারা খ্রিশ্চিয়ানদের মধ্যে 3টে সেক্ট, একটা অর্থোডক্স, একটা অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, আর একটা ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি, একটা প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি। তো ক্যাথলিক ক্রিশ্চিয়ানদের একজন তিনি হলেন গিয়া ফেরি কুইন লিখেছিলেন। তিনি হলেন গিয়া এডমুন্ড স্পেন্সার। তিনি 1590 সালে একটা বই লিখলেন, যেখানে তিনি সময়ের ধারণা নিয়ে কিছুটা কথা বলেছেন। এই বইটার নাম হলো গিয়া এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা বর্তমান যে সমাজ ব্যবস্থা বা আধুনিক সমাজ ব্যবস্থা তৈরির আগের কাহিনী। এটা 1590 সালে লেখা হয়েছিল। মহারানী এলিজাবেথকে তিনি এই ফেরি কুইন ইটালি ওই কাব্যগ্রন্থটা উপহার দিয়েছিলেন। মানে ইংলিশ ভাষায় এর থেকে লম্বা কাব্যগ্রন্থ আর নাই। তাহলে এখন আমরা দেখব যে এই ফেরি কুইন ওইখানে কিন্তু সময়ের সূচনার ধারণা নিয়ে একটা কথা আছে। সেই সময়ের সূচনার ধারণা হলো গিয়া যে সময়, এখানে 2টা টাওয়ার আছে। একটা টাওয়ার হলো গিয়া হাউস অফ প্রাইড, আর একটা টাওয়ার হলো গিয়া হাউস অফ হোলিনেস। তো এখানে হাউস অফ প্রাইডের মাথার উপরে আছে কিন্তু একটা ক্লক। এখানে হাউস অফ প্রাইডকে দেখানো হয় শয়তান, ইভিল, হাউস অফ ইভিল, হাউস অফ ডেভিল, হাউস অফ স্যাটান। তো এইখানে আমরা দেখব যে এই যে এই শয়তানের সাথে সময়ের সম্পর্ক বা এই সময়কে, আর হাউস অফ হোলিনেস যেটা হাউস অফ ক্রিশ্চিয়ানিটি, যেটা হলো গিয়ে আপনার ধর্ম বা রিলিজিয়ান, হাউস অফ রিলিজিয়ান, সেইটা কিন্তু সেখানে সময়ের কোনো অস্তিত্ব নাই। সেটা চিরন্তন, সেখানে সময়ের কোনো অস্তিত্ব নাই। কাজেই সময়ের যে ধারণা সেটা কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে নেগেটিভ, যে সময়টা হলো গিয়ে পরিবর্তনশীল এবং সময় শয়তান থেকে আসছে, হাউস অফ ডেভিল থেকে আসছে, হাউস অফ প্রাইড থেকে আসছে। কিন্তু এখানে আমরা দেখব যে এই প্রাইডের বিরুদ্ধে এত বা গর্বের বিরুদ্ধে এত কেন ক্রিশ্চিয়ানিটি খাপ্পা। যে আমরা পরবর্তীতে দেখব যে জার্মান দার্শনিক কিন্তু ইগোকে খারাপ হিসেবে দেখেন নাই। কারণ জার্মান দার্শনিকের মধ্যে যে এই জার্মান দার্শনিক বলি, সাইকোলজিস্ট বলি বা সাইকোঅ্যানালিস্ট বলি, ফ্রয়েড কিন্তু ইকে, এই যে নাম কি বলে, ইকে খারাপ হিসেবে দেখেন নাই, ইগোকে খারাপ হিসেবে দেখেন নাই। তিনি বলছেন যে ইগো, সুপার ইগো। হলো জন্তু জানোয়ারের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে ইগো, আর সুপার ইগো আছে যারা দেবদূত। তাহলে এই সুপার ইগোটাই হলো গিয়া যা মানে আল্লাহ খোদা, এর মধ্যে আছে কি সুপার ইগো। তো এই ইগোর যে ব্যক্তিত্ব, ইগো বলতে আমরা বুঝি ব্যক্তিত্ব, কিন্তু এই ব্যক্তিত্ব জিনিসটাকে ক্রিশ্চিয়ানিটিতে, যেমন এখনও যদি আপনি, যেহেতু খ্রিশ্চান থেকে আমরা বা ইংরেজদের কাছে ইগো জিনিসটা আমরা পেয়েছি, ইগোকে আমরা খারাপ হিসেবে দেখি বা ইগো প্রবলেম আমরা বলি। ইগোকে আমরা মানে ইগোকে আমরা বলতে পারি উর্দু ভাষায় খুদি বলতে আমরা বুঝাতে পারি পার্সোনালিটি, একটা মানুষের ব্যক্তিত্বের বিকাশ। তো এখানে যে ব্যক্তিত্বকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, শুধু আত্মত্যাগ, এটি কিন্তু বাস্তব না। কিন্তু খ্রিশ্চান ধর্মে আমরা দেখব যে এই আত্মত্যাগের কথা খুব প্রচণ্ডভাবে প্রচলিত আছে, এবং এই খ্রিশ্চিয়ানিটিকে অনেকেই বলে যে এটা কোনো সিমেট্রিক রিলিজিয়ান না, এটা আসলে গ্রিক রিলিজিয়ান। কারণ ইগো বা আত্মত্যাগের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু জুদাইজম, আত্মপ্রতিষ্ঠার ব্যাপারটা জুদাইজমে আছে, কিন্তু খ্রিশ্চিয়ানিটিতে খালি মাথা নুয়াইয়া বিশ্বাস করো, লেখাপড়া করা সেখানে পাপ। কিন্তু জুদাইজমে কিন্তু লেখাপড়া করা পুণ্য, ইহুদি ধর্মের লেখাপড়া করা একটা পুণ্য কাজ। কাজেই ক্রিশ্চিয়ানিটি আসার পরে কিন্তু গ্রিক এবং রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেল, কিন্তু ইসলাম আসার পরে আবার তারা কবর খুঁড়ে গ্রিক এবং রোমান সভ্যতা ধ্বংস করা থেকে সেই ধ্বংসপ্রাপ্ত গ্রিক রোমান সভ্যতার বইগুলো আবার আরবিতে ট্রান্সলেট করা হলো, উদ্ধার করা হলো, আরবিতে ট্রান্সলেট করা হলো, এবং সেগুলো গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়া হলো। কাজেই আল্লাহর নবী কিন্তু সবসময়
আত্মসম্মানের কথা বলতেন, তিনি একেবারে সেলফলেস লাভ ওইভাবে তিনি না, তিনি বাস্তব যে লাভটা এটার কথা বলতেন। যেমন তিনি এক গাল পেতে দিয়ে আরেক গাল বাড়াই দেওয়ার কথা বলেনি, তিনি বলছেন যে তুমি প্রতিশোধ দিতে পারো, আরেক গালে চরম মেরে দিতে পারো, অথবা কিন্তু ক্ষমা করে দাও, ভালো। কিন্তু এই যে নীতি হিসাবে এক গাল দিলে আরেক গাল পাইতে দেওয়া, এটা কিন্তু কোনো দেশের পুলিশ সিস্টেমই কিন্তু এই নীতির উপরে চলে না। যেমন বার্ট্রান্ড রাসেল একটা কথা আছে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে আপনি খ্রিস্টিয়ান মনে করতেই পারেন, কিন্তু তাকে চর আর দৃশ্য দেখায়েন না, কারণ তিনি ওই যিশুর নীতি নাও মানতে পারেন, যে তিনি আরেক গাল পাইতে নাও দিতে পারেন যে আমাকে আরেকটা চর মারো। তো কাজে ক্রিশ্চিয়ানটির যে নীতি আছে সেই নীতি থেকে তারা ডিবেট হয়েই কিন্তু বর্তমান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলি, বর্তমান ইংল্যান্ডের গণতন্ত্র বলি, বর্তমান আমেরিকার গণতন্ত্র বলি, সেগুলোই বিকশিত হয়েছে। কাজে এখানে ওই আমরা দেখব যে এই হাউস অফ প্রাইড যে বইটা, এই নাম কি বলে, এই সময়ের সূচনা, যে সময়কে তিনি বলছেন ডেভিলের হাতিয়ার, সময়টা হলো গিয়া হাউস অফ প্রাইডের যে টাওয়ারটা আছে সেইটার উপর মাথার উপরে কী আছে, ক্লক আছে, এটাকে বলতেছেন এডমুন্ড স্পেন্সার, তিনি 1590 সালে এটা তিনি লিখলেন। তাহলে এখন আমরা দেখব যে সময়ের মানে সময় তিনি আসলে ক্যাথলিক ছিলেন, এবং তিনি যদিও বইটা এই এলিজাবেথকে উৎসর্গ করেছেন, কিন্তু এর কোনো প্রমাণ নেই যে এলিজাবেথ বইটা পড়েছেন, কারণ এলিজাবেথ অনেকখানি উদারমনা এবং তিনি সময়কে সম্মান করতেন, এবং এই যুগটাই এলিজাবেথের যুগকে কিন্তু শেক্সপিয়ার বিশ্ববিখ্যাত বইগুলো লেখা শুরু করেছিলেন। তার যে 37টা নাটক আজও যেটা ইংল্যান্ডের গণতন্ত্রের রক্ষা কবচ, সেগুলো কিন্তু এই ইসের সময় লেখা শুরু হয়েছিল। শেক্সপিয়ারকে এলিজাবেথান পোয়েট্রি বলা হয়। তাহলে এখন আমরা দেখব যে সময়ের সূচনার বিষয়ে যে কথাগুলো তিনি বলছেন, সময়ের সূচনার বিষয়ে এলিজাবেথান পোয়েট এডমুন্ড স্পেন্সার যেটা বলছেন, সেটা কিন্তু এই হিন্দুত্বের সাথে মিলে যায়, এবং সেগুলো কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার সাথে মিলে যায়। তো স্বৈরাচারী ব্যবস্থায় কী দরকার, যে মানুষ সবাই ঘাড় নোয়াইয়া করবে, মানুষ সব কিছু ভুলে যাবে, মানুষ সব কিছু মানে সময় যদি না থাকে তাহলে তো কিছু স্মরণও থাকবে না। যেমন আজকে আমরা যেহেতু হিন্দুরা ইতিহাস লেখা যায়নি, আজ কিন্তু কেউ বলতে পারে না যে এই শকুন্তলা কোন পিরিয়ডে লেখা হয়েছিল, কারণ আমরা ঐতিহাসিক জিনিসগুলো আমরা দেখি না, কিন্তু হিন্দুদের মধ্যে কিন্তু আমরা দেখি যে এই আল্লাহ রসুলের মৃত্যুর পরেই কিন্তু অনেকেই ইতিহাস লেখা শুরু করেছিলেন। ইবন সাদ, ইবন ইসহাক, ওয়াকিদি, এরা কিন্তু যেভাবে তারা মানে একেবারে আধুনিক ইতিহাস লেখা যেগুলোকে বলে, সেগুলো কিন্তু আমরা পাই। তো এইগুলো কিন্তু এই যে তারিখে অমুক, তারিখে তমুক, এই বইগুলো কিন্তু মানে এই যে মুসলিম মাদ্রাসাগুলোতে বিশাল বিশাল খণ্ডে আমরা দেখব এই তারিখ শব্দের অর্থ ইতিহাস। তো মুসলমানরা কিন্তু ইতিহাস লেখে খুবই পারদর্শী, কিন্তু গ্রিকদের মধ্যে ইতিহাস লেখার একটা চল ছিল, কিন্তু আমরা দেখব যে এই ঈদের মধ্যে কিন্তু হিন্দুদের মধ্যে ইতিহাস লেখার চল নাই, কারণ সময়কে তারা মায়া হিসাবে ধারণ করছে। কিন্তু আমরা দেখব যে এইখানে ক্যাথলিকরাও কিন্তু একটা প্রচার করতেছে যে প্রাইডকে তোমরা বাদ দাও, সময়কে তোমরা বাদ দাও, তোমরা সময়কে ছেড়ে চলে আসো, সময়কে ছেড়ে চলে আসো, তোমরা হাউস অফ হলিনেসে ঢুকো, আর হাউস অফ প্রাইডটাকে তোমরা বাদ দাও। কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে এই জার্মানদের মধ্যে কিন্তু আমরা হাউস অফ প্রাইডকে প্রতিষ্ঠিত দেখব। এর আগে আমরা আরেকটা ডেভেলপমেন্টের দিকে দেখি, যে সেটা হলো শিখদের মধ্যে। শিখরা মানে এই যে গুরু নানকের পরে যে 12 জন 10 জন শিখ ছিল, ইমাম ছিল, যে এই শিখদের যে নেতা ছিল, গুরু ইমাম বলছে, সরি ইমাম না, শিখদের যে গুরু, এই এবং শেষে বলা হয় যে গ্রন্থটাই তাদের গুরু। তো এই যেমন ইকে বলা হয় যে আল্লাহ রসুল বিদায় বলে গেছিলেন যে তোমরা আল কোরআনকে আঁকড়ে ধরবে। তো এই শিখদের মধ্যে কিন্তু ওই প্রভাবটা আমরা দেখব, যে শিখরাও কিন্তু এই যাদের যে গ্রন্থ সাহেব, তারা সাহেব মানে কি, গ্রন্থকে তারা একটা পার্সোনালিটি হিসাবে বলতেছে যে ইনি হলো গিয়া গুরু, মানে শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহেব। তো ওই যে শিখদের যে ধর্মগ্রন্থ, ওইটা একটা মানুষের মতো, এটা যে ইসলামের প্রভাব ছিল প্রচণ্ডভাবে শিখদের মধ্যে, এটা তো বলাই বাহুল্য। এবং দাদু, কবির, নানক, এই তিনজনের উপর ইসলামের বর্ণবাদহীনতা, ইসলামের মানবতা, এইগুলো কিন্তু প্রচণ্ডভাবেই শিখদের কথা আমি সময়ের ইস্যু কেন বললাম, কারণ ওই শিখরা কিন্তু অকাল তত্ত্ব প্রচার করে। যেমন এখনও কিন্তু এই আকালি নামে একটা দল আছে, তারা কিন্তু বলে যে সময়ের অতীত, যা কিছু সময়ের অতীত সেটা কিন্তু ডিভাইন, আর এই সময়টা হলো গিয়ে। তো এইখানে আমরা দেখবো যে শিখরা কিন্তু প্রচুর মদ খায়। তো এটা কি সময়কে ভুলে থাকার জন্য কিনা আমরা ঠিক জানি না। তো এখন আমরা জিনিসটা বুঝতে পারি যে আকালি দল বা অকাল তত্ত্ব, এটা কিন্তু এই আদি যে হিন্দুত্ব, সেখানে কিন্তু সময়কে অস্বীকার করা হয়েছে, সময়কে মায়া বলা হয়েছে। কিন্তু যেহেতু শিখ ধর্মটা হিন্দুদের মধ্যে থেকেই এসছেন, যে নানক তো আসলে হিন্দু ছিলেন, তো এই হিন্দুদের মধ্যে থেকেই শিখ ধর্ম আসছেন এবং হিন্দুদের মধ্যেই তিনি প্রচার করেছেন। তো কাজেই হিন্দুইজমের এই মায়াবাদটাই হয়তো আকাল তত্ত্ব হিসেবে আসছে। কিন্তু আমরা দেখবো যে সময়ের যে ধারণা, সেইটা কিন্তু মুসলমানদের মধ্যে প্রথম থেকেই খুব ব্যাপকভাবে ছিল, এবং
এবং দেখা যায় যে ইতিহাসবিদরা সময় সম্বন্ধে কোনো নেগেটিভস, যেমন কোরআনে বলতে যে এখন খুব খারাপ কাল চলছে, যে এরকম অনেক সাহাবী বলতেছে, তখন তোমরা মানে অনেকে গালি দিচ্ছে সময়কে, তখন এই আল্লাহ নবী বলতেছেন যে না, কোরআনে সম্ভবত আসতেছে বা হাদিসে আসছে যে তোমরা কালকে গালি দিও না, কারণ আমিই কাল। মানে আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহর জমানিতে যেটা আসতেছে হাদিসি কুদসি বা কোরআনে এরকম আসছে যে তোমরা সময়কে গালি দিও না, আমি কাল, মানে সময়, যেমন কোরআন শরীফে আরও আছে, তো ভাগ্য এক মুহূর্তে পরিবর্তন করে হাজারো ভাগ্য, যে তকদিরকে তোমরা বা তকদির বা সময়কে তোমরা দেবতা হিসেবে মেনে নাও না, আমি সময়কে নিয়ন্ত্রণ করি, এক মুহূর্তে হাজার সময়। তাহলে সময়কে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে মুসলমানরা দেখেছিল। তো কাজেই সময়কে গালি দেওয়া যায় না, কাজেই এই যে তারিখে নাসিরি, তাবাকাতি, অমুক, হ্যান ত্যান, এইসব তারিখ এইগুলো কিন্তু মুসলমানরা প্রচুরভাবে লিখেছিল। এবং আমি তিনজন খুঁটিনাটি ঐতিহাসিকের নাম বললাম, ইবন সাদ, ইবন ইসহাক এবং ওয়াকিদি। এইগুলো কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কোথায় কোথায় গেছেন, কীভাবে কী, এগুলো কিন্তু প্রচণ্ডভাবেই এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে এই ইবন সাদ, ইবন ইসহাক এবং ওয়াকিদিতে। তো কাজেই এখানে আমরা দেখব যে এখানে যে এই সময়ের ধারণা ইকবাল কীভাবে দেখতেছেন। যেমন এই সময়ের ব্যাপারে দেখা যায় মুসলমানরা খুবই সচেতন হয়ে উঠছিল। যেমন এখনও দেখা যায় যে উত্তর ভারত, দক্ষিণ ভারতে বেশ কিছু মুসলমান গোটা ওয়ার্ল্ড ফেমাস হয়েছে। যেমন মেহেদি হাসান একজন আছেন, তিনি জার্নালিজমে এখন গোটা বিশ্বনন্দিত, তিনি জেটিও নামে একটা করতেছেন। তার আগে তিনি MSNBC-তে তিনি অনুষ্ঠান করছিলেন, এবং তিনি দেখা যায় যে মানে ব্রিটিশ যারা মানে ওই ইংলিশ প্রেজেন্টার আছে, মানে খুব ওয়ার্ল্ড বিখ্যাত, তাদের সাথে পাল্লা দিয়ে এই মেহেদি হাসান কিন্তু অনুষ্ঠানগুলো করতেছেন। এবং একজন দক্ষিণ ভারতীয়, তিনি কিন্তু আবার অস্কার পেলেন, তার নাম হলো গিয়া এআর রহমান। তো কাজেই বা জাকির নায়েকের যে বক্তৃতাগুলো অনেকেই শুনেছেন, ভালোই লাগে অনেকের কাছে। কাজেই মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে যে ভারত থেকে মুসলমানরা, বা APJ আব্দুল কালাম, তিনি কিন্তু ভারতের যে মিসাইল প্রজেক্ট এবং ইসের সাথে যে এই ইসের গুরুমার বলা হয়, যে প্রজেক্টটা হলো কি আপনার ভারতের ওই প্রজেক্টটা হলো অ্যাটম বোম, আণবিক বোমার যে প্রজেক্ট, সেটারও পুরোধা বলা হয় APJ আব্দুল কালাম। তো এই পিছনে কিন্তু ইকবালের একটা প্রচণ্ড হাত আছে, কারণ উত্তর ভারত, দক্ষিণ ভারতে এবং পাকিস্তানে ইকবাল প্রচণ্ড জনপ্রিয়। এবং আমরা দেখব যে ওই ইকবাল যে সময় সম্বন্ধে কী বলতেছে। তিনি একটা পোয়েম লিখছেন 1906 সালের দিকে, এটা লেখা। এবং আমরা দেখব যে কত ডেভেলপড, মানে 1908 সালে তিনি PhD লাভ করেন জার্মানি থেকে, আর 1905 সালে তিনি এই কেমব্রিজে ভর্তি হন ফিলোসফি নিয়ে পড়াশোনা করার জন্য, ফিলোসফিতে মাস্টার্স করবেন। এবং 1905 থেকে 1908 সালের মধ্যে তিনি ব্যারিস্টারি করে আসেন, PhD করে আসেন জার্মানি থেকে ফিলোসফির উপরে, আর মাস্টার্স করেন কেমব্রিজ থেকে। ওই সময় কেমব্রিজে PhD ডিগ্রি দেওয়া হতো না। তো জার্মানিতে আমরা দেখব যে জার্মানিতে প্রথম দিকে PhD ডিগ্রিটা দেওয়া শুরু হয়। তো আমরা দেখব যে এইখানে যে এই 1906 সালের দিকে, মানে ইকবালের বয়স তখন মানে ধরা যাক 32-33 হবে, আর বেশি হবে না। কিন্তু ইকবালের পড়াশোনা এত সফিস্টিকেটেড ছিল, 1902 থেকে 1938 সাল পর্যন্ত তিনি কাব্যচর্চা করেছেন। কিন্তু আমরা কবিতাটা একটু ওদের মধ্যে যাব। এখানে তিনি বলতেছেন যে মানে তার আগে আরেকটা জিনিস এখানে আলোচনা করা উচিত, যে সময়ের ধারণা কিন্তু ইকবালের যেটা আছে তার থেকে বেশি চমৎকারভাবে করা আছে, বা তিনি তার গুরু বলা যায়। যেমন গেটের একটা বই আছে, বইটার নাম হলো ওয়েস্টার্সিজার ডিভান। এই বইটার সম্বন্ধে ইকবাল বলেছিলেন যে সেই সূর্যের সামনে আমি আমার বাতিটুকু জ্বালিয়েছি। তাহলে সূর্য হিসেবে তিনি বলতেছেন এই গোটেকে এবং গেটের সেই ওয়েস্টার্সিজার ডিভানকে, মানে পূর্ব পশ্চিম ইকে। তো এখানে আমরা দেখব যে ওইখানে কিন্তু সময়ের একটা ধারণা দেওয়া আছে, সে সময় না, এখানে সুপারম্যানের ধারণা দেওয়া আছে, যে অ্যাটলাস দেবতা, এই অ্যাটলাস দেবতা মানে একটা টাইটান, এরা হলো মানব জাতির আগে টাইটানরা পৃথিবীতে রাজত্ব করতো। তো এই টাইটানরা বা জিউস দেবতাদের আগে, যে দেবতাদের থেকেও কিছুটা পূর্বাপর শক্তিশালী টাইটানরা গোটা পৃথিবীতে রাজত্ব করতো। এই টাইটানদের মধ্যে একজন শ্রেষ্ঠ ছিল হলে কি অ্যাটলাস। তো অ্যাটলাসকে এরকম হয়েছিল যে অ্যাটলাসদের পরাজিত করেছিলেন জিউস। তো অ্যাটলাস যখন হয়ে গেল, ওই মানে আকাশ যখন ভেঙে পড়ছিল, তখন জিউস বললেন যে তুমি যে আকাশটাকে ধরে রাখো। তো উনি হাত দিয়ে আকাশটাকে ধরে রাখলেন। তাই এই যে একটা সুপারম্যান, মানে অ্যাটলাসের মধ্যে কিন্তু একটা
হ্যাঁ, আমরা প্রতিটা সুপারম্যান চরিত্র আমরা দেখি, যে ক্যাপ্টেন প্ল্যানেট থেকে শুরু করে সুপারম্যান, হিম্যান, থান্ডারক্যাটস, যত আছে, ক্যাপ্টেন আমেরিকা, যত রকম সুপারম্যান ক্যারেক্টারগুলো আছে, তারা কিন্তু পৃথিবীকে রক্ষা করে। তাহলে এই পৃথিবীকে রক্ষা করার যে কনসেপ্ট, এটা কিন্তু আমরা দেখব থেকে শুরু হয়েছে ওই গেটে থেকে, এবং গেটে ইসলামকে বলছেন যে পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করছে অ্যাটলাস। তাহলে অ্যাটলাস জিনিসটা আমাদের বুঝতে হবে যে অ্যাটলাস জিনিসটা কী। অ্যাটলাস হলো গিয়া, আমি তো বললাম অ্যাটলাস একটা মিথিক্যাল ক্যারেক্টার। এটা হলো গিয়া টাইটান একজন, তা এই টাইটানদেরকে হারিয়ে দেবরাজ জিউস নতুন দেব সমাজ প্রতিষ্ঠা করেন, এবং সেই আগেকার যে দেবতাগুলো ছিলেন, তাদের এই টাইটান ছিলেন, তাদেরকে বিভিন্ন জনকে পানিশমেন্ট দিয়েছেন এবং কাউকে কাউকে তিনি কাজেও লাগিয়েছেন। যেমন এই যে আমরা জানি প্রমিথিউসও কিন্তু একজন টাইটান ছিলেন। তো প্রমিথিউসের মতো আরেকজন টাইটান, প্রমিথিউসকে শাস্তি দেওয়া হয় মানুষকে আগুন সরবরাহ করার জন্য, এবং আরেকজন আমরা এখানে জানি যে এখানে অ্যাটলাস নামে একটা টাইটানকে তিনি দায়িত্ব দিয়েছেন যে আকাশ যাতে ভেঙে না পরে, তুমি আকাশকে ধরে রাখো। এই যে দেবরাজ জিউস এই কাজটা করেছিলেন। তাহলে এখন আমরা দেখবো যে এই অ্যাটলাস ইসলামকে কেন বলা হলো। এখানে আমরা দেখবো যে অ্যাটলাস এই সম্বন্ধে যে এই ওয়েস্ট অস্ট্রেলিয়ার ডিভানের কিন্তু একটা ব্যাখ্যাও দিয়েছেন গেটে। সেখানে তিনি বলেছেন যে হিন্দুদের মধ্যে আছে হলো গিয়া উদ্দীপনা, আর মানে এক্সাইটমেন্ট আছে হলো গিয়া, আর খ্রিস্টানদের, ঠিক হিন্দুদের কথা তিনি ওভাবে বলেননি, কিন্তু আমরা যেটা বুঝতে পারি এখন, যে তিনি বলছেন যে সভ্যতার অ্যাটলাস হয়ে ওঠা, ইসলামকে অ্যাটলাস হয়ে ওঠার কারণ হলো গিয়া তারা ইসলামের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো পাইটি আর একটা হলো এক্সাইটমেন্ট। একটা হলো পাইটি মানে হলো ধর্মবোধ, আর একটা হলো উদ্দীপনা। এই যে পাইটি এবং এক্সাইটমেন্ট, এটা কিন্তু অনেক বাস্তব বেশি, অনেক জীবন ঘনিষ্ঠ, এবং এটা ইসলামের নামে তিনি বলতেছেন যে ইসলামের মধ্যে দুইটা জিনিস ছিল, পাইটি এবং এক্সাইটমেন্ট। কিন্তু খ্রিস্টানদের মধ্যে শুধু পাইটি বা ধর্মবোধ ছিল, উদ্দীপনা ছিল না। তো এইখানে আমরা দেখব যে ইসলামের মধ্যে এত উদ্দীপনা কেন। ইসলামে দেখা যায় যে জীবনকে তারা অস্বীকার করেনি। ইসলাম এক ধরনের পুরুষবাদী ধর্ম, সেখানে হুরের অস্তিত্ব আছে। একটা পুরুষ সবসময় সে মেয়েদের থেকে বঞ্চিত হয়েও সে নিজের কাজ নিজে করে যেতে পারে, কারণ সে তো স্বর্গীয় হুর পাবে। তো এই এক্সাইটমেন্ট জিনিসটা কিন্তু ইসলামের মধ্যে প্রচণ্ডভাবে আছে। আর খ্রিস্টানিটিতে কোনো হুরের ব্যাপার নাই, খ্রিস্টানিটিতে জ্ঞান চর্চার কথা বলতে, আর জ্ঞান চর্চার একটা মূল যে উপজীব্য সেটা কিন্তু উদ্দীপনা, যে আমি একটা ভালো বই পড়লাম, এটা জাতিকে আমি জানাবো। তো এই জিনিসটা কিন্তু ইসলামের মধ্যে প্রচণ্ডভাবেই ছিল। তো এটাকে তিনি বলতেছেন যে পাইটি আর এক্সাইটমেন্টের সমন্বয় হয়েছে ইসলামের মধ্যে। কিন্তু আমরা ভালো করেই দেখতে পারি যে হিন্দুইজমের মধ্যে পাইটিটা ওইভাবে দেখা যায় না। যেমন এই ওদের বাবারা যখন উলঙ্গ ঘুরে বেড়ায়, এটা তো নাগা সন্ন্যাসী, এগুলো কিন্তু হিন্দুইজমের খারাপ দিক। আবার কিছু খারাপ দিক আছে, যেমন ওরা ইসের মধ্যে দেখা যায় হোলিতে দেখা যায় যে ওরা মদ খায়, হোলিতে মেয়েদের গায়ে রং টং দেয়, ছেলেদের গায়ে রং দেয়। তো এখানে কিন্তু হোলিতে উদ্দীপনা আছে, কিন্তু আমরা দেখবো যে হোলির মধ্যে কিন্তু বা দোল উৎসবের মধ্যে পবিত্রতা জিনিসটা নাই। কিন্তু মুসলমানদের মধ্যে আমরা ঈদে কিন্তু কোনো মেয়ের গায়ে আমরা রং দিই না। আবার দেখা যায় যে প্রচণ্ড যেমন যথাযোগ্য, যেমন আগে বলতো প্রায় যে টিভির যে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উদ্দীপনার মাধ্যমে ঈদ সেলিব্রেট করা হচ্ছে। তাহলে ভাবগাম্ভীর্য এবং উদ্দীপনা, তাই ভাবগাম্ভীর্য কী আর উদ্দীপনা কী, এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। যে ওই গেটের ওই কথাই কিন্তু, যে ভাবগাম্ভীর্য হলো গিয়ে আপনার পাইটি, আর উদ্দীপনা হলো গিয়ে এক্সাইটমেন্ট। তো এই যে এই কথাগুলো, যে ভাবগাম্ভীর্য এবং উদ্দীপনা, এই কথাগুলো কিন্তু গেটে বলে গিয়েছিলেন যে ইসলামের মধ্যে দুটো সমন্বয় হয়েছে। কিন্তু আমরা বুঝতেই পারি যে এই দুটো সমন্বয়ের মধ্যে, যেমন শকুন্তলা, মানে হিন্দুদের মধ্যে ধর্মের সাথে যে গেটের পরিচয় ছিল না, এটা কিন্তু ঠিক না। যেমন গেটেই কিন্তু বলেছিলেন যে শকুন্তলার মধ্যে একটা ফুলও আছে, একটা ফলও আছে, মানে একটা সৌন্দর্য আছে এবং একটা কার্যকরী দিকও আছে। তাহলে এই যে গেটের যে কথাটা বললেন যে সুপারম্যানের যাত্রা, মানে অ্যাটলাসের যাত্রা শুরু হয়েছিল ইসলাম থেকে, সেটা হলো কি পাইটি এবং এক্সাইটমেন্টের সমন্বয় ইসলাম ধরেইছে। কিন্তু এটা আমরা দেখবো যে এটা কিন্তু ওই ইসের সাথে কন্ট্রাডিক্টরি, যেটা হাউস অফ হোলিনেস, হাউস অফ হোলিনেস এবং হাউস অফ প্রাইড। তিনি বলতেছেন যে প্রাইডের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু হাউস অফ হোলিনেস থাকবে, আর প্রাইড থেকেই সময়ের। তাহলে এই যে সময়কে অস্বীকার করার একটা টেন্ডেন্সি, এইটা কিন্তু আমরা দেখবো যে ক্যাথলিক যে যারা অত্যাচার করতো মানুষের, যারা মানে গণতান্ত্রিক, আমরা জানি যে ইংল্যান্ড কিন্তু প্রোটেস্ট্যান্ট একটা কান্ট্রি, আমেরিকা একটা প্রোটেস্ট্যান্ট কান্ট্রি, জার্মানি একটা প্রোটেস্ট্যান্ট কান্ট্রি। সবচেয়ে বেশি আবিষ্কার যারা করছে, সবচেয়ে বেশি গণতান্ত্রিক যারা, তারা কিন্তু বেসিক্যালি প্রোটেস্ট্যান্ট, ইংল্যান্ড বলি। আর সেটা আর যেখানে আমরা দেখবো যে ক্যাথলিক দেশে যখন গণতন্ত্র আসার একটা প্রক্রিয়া শুরু হলো, সেখানে কিন্তু প্রচণ্ড রক্তপাত হলো। কিন্তু সেটা কিন্তু এই ক্যাথলিক ফ্রান্সে, যেটা ফরাসি বিপ্লবের, সেখানে প্রচণ্ড রক্তপাত হয়েছে। কিন্তু জার্মানির যে
আমরা বলতে গ্লোরিয়াস রিভলিউশন, সেখানে কিন্তু একদল ফিলোসফার, একদল কবি দ্বারা, যেমন আমরা বলতে পারি যে এই গ্লোরিয়াস রিভলিউশন হয়েছিল ইসের দ্বারা, নাম কি বলে, রক্তপাতহীন যে ইটা হয়েছিল যে জার্মানি ওটা পৃথিবীর টপ হয়ে গেল, এটার পিছনে 3জন লোক ছিলেন মোটামুটি ধরা যায়, কান্ট, হেগেল, তারপরে এই গেটে এবং আরও একজন ধরতে পারে নিটশে। তাহলে এই যে চারজন কিন্তু প্রচণ্ডভাবে পড়াশোনায় উস্তাদ, এবং এগুলো কিন্তু মানে গোটা জার্মানিকে ইনার স্ট্রেংথ দিয়েছিল। এর ফলে কিন্তু দেখা যায় 2টা বিশ্বযুদ্ধে কিন্তু জার্মানি কিন্তু অপরাজয় হয়ে উঠেছিল। শেষ দিকে আমেরিকা জয়েন করার পরে তাদের এখানে আমেরিকার যে বিশাল রিসোর্স, বিশাল খনিজ সম্পদ, বিশাল জ্ঞানী মানুষ, সেখানে আমরা দেখব যে আমেরিকাতেও কিন্তু জার্মান দর্শন প্রিভেল করছে। তা আমরা দেখব যে মানে জার্মান দর্শন কিন্তু আমরা দেখব যে ওই এমারসনের মধ্যেও ছিল, তারপরে এই উইলিয়াম জেমসের মধ্যেও জার্মান দর্শন প্রভাব বিস্তার করেছে। এখন আমরা দেখব যে আসলে কি হয়েছিল, এই যে ইসলামের মধ্যে যে পাইটি এবং এক্সাইটমেন্ট, এই দুইটা আমরা বলতে পারি যে এখান থেকেই সময়টা শুরু হলো। কিন্তু এটা গেটের সময়ের শুরু বলছেন না, এখানে বলছে সুপারম্যানের শুরু। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখব যে ইকবাল কি বলতেছেন। এই গেটের খুব প্রচণ্ড ভক্ত ছিলেন কে? ইকবাল তিনি একটা কবিতা লিখলেন, কবিতার নাম মোহাব্বত। এই কবিতাটার কথা হলো গিয়া যে এই দেখা যাচ্ছে যে এই আল্লাহ তিনি এখানে সৃষ্টিকতার কথা বলছেন, যে তিনি মানুষের কাছে মানে একটা খুব গোপন তথ্য গোপন রেখেছিলেন, কিন্তু এখানে একজন তসবি টিপতে চলে গেলেন ওই গোপন জায়গায়, জায়গা তিনি মানে একটা নিয়ে আসলেন, যে একটা মার্কাপ, একটা মিশ্রণ নিয়ে আসলেন, যে মিশ্রণটা মানে গোটা মানব সমাজের জন্য প্রচণ্ড উপকার হলো। এবং সেই মিশ্রণে কী ছিল? সেই মিশ্রণে ছিল, আমি বলতে পারি যে তারাপ নিয়েছেন আল্লাহর নবী, বিদ্যুৎ থেকে তিনি নিলেন যন্ত্রণা। বিদ্যুতের মধ্যে একটা মানে কিছু করার একটা ব্যাকুলতা থাকে। এই যেমন আমরা জানি বিদ্যুৎ দিয়ে আমরা কিন্তু ফ্যান চালাই, বিদ্যুৎ দিয়ে আমরা লাইট জ্বালাই, তাহলে এর মধ্যে কিন্তু একটা একটা তারাপকে আমরা বলতে পারি তাড়না। এই তাড়না জিনিসটাকে কিন্তু এই বিজলি থেকে বা কারেন্ট থেকে নিয়েছিলেন কি আল্লাহ রসুল। কিন্তু আল্লাহ রসুল নামটা তিনি উল্লেখ করেন নাই, বোঝাই যাচ্ছে যেখানে আল্লাহ রসুলের কথা বলছেন। হারারাত মানে কি? এখানে বলছেন যে হারারাত মানে হলো গিয়ে উত্তাপ, তো হারারাত মানে হলো গিয়ে উত্তাপ গরমি, এগুলো হারারাত হলো গিয়া যে একটা পজিটিভ কিছু করা, যে একটা হৃদয়ের উত্তাপ, এটাকে বলা হাররাত। এটা মুসা ইবনে মারিয়ামসে, তো ঈসা ইবনে মারিয়ামসে, তো ঈসা ইবনে মারিয়াম হলো গিয়া ঈসা আলাইহিস সালাম আমাদের, তিনি কিন্তু মানে বলা হয় যে প্রচণ্ডভাবেই তাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তিনি আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছেন, তাকে যন্ত্রণা দিতে পারে না সেভাবে। তো কিন্তু খ্রিস্টানরা মানে যে এখানে তাকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা দেয়, মেরে ফেলা হয়েছিল, কিন্তু মৃত্যু 3 দিন পরে আবার তিনি ফেরত আসছেন। তাহলে তিনি যে এটারনাল সেটা সবাই স্বীকার করছে, কিন্তু তাকে যন্ত্রণা দেওয়া হয়েছে, তারপরে যে অত্যাচার করার চেষ্টা করা হয়েছে সেগুলো কিন্তু অনস্বীকার্য। তাহলে আমরা দেখব যে মুসলমানদের মধ্যেও কিন্তু ওইভাবে যন্ত্রণাকে ফেস করার একটা চেষ্টা, শহীদ হওয়ার ইচ্ছা, এটি কিন্তু সবসময় ছিল। কাজে আমরা দেখব যে উত্তর পূর্ব মানে আগে যে শহীদ শুধু নবী হয়েছিলেন, পরবর্তীতে কিন্তু এই শহীদ হওয়ার ইচ্ছা কিন্তু কারোর মধ্যেই ছিল না। সবাই খালি খাও দাও ঘুমাও, আর লেখাপড়ার দরকার নাই, আর মাথা নুয়ে বসবাস করো, এইগুলো কিন্তু মানে ডেমোক্রেসিটাকে ধ্বংস করেছিল কিন্তু যে আর্লি ক্রিশ্চিয়ানিটি। কিন্তু এটা যিশুর বাণী না, আসলে ঈসা নবীর বাণী না, এগুলো কিন্তু প্লেটোবাদ ঢুকে গেছিলো এই ক্রিশ্চিয়ানিটির মধ্যে। প্লেটোবাদ বলছেন কবিতার দরকার নাই, খালি ফিলোসফার কিংয়ের দরকার, কিং যেটা বলবে ওটা তোমার মাথায় নয় করতে হবে। কবিরা কী করবে? একটা মানে সমাজের সমস্ত স্তরের মানুষকে জাগাবে, কিন্তু সেই উদ্দীপনার জায়গাটা প্লেটো রাখেননি। সেখানে তিনি সবাইকে তিনি একটা শৃঙ্খলে বেঁধে ফেলতে চেয়েছেন, মানে সবাইকে একটা প্লেস দিয়ে নিয়ন্ত্রণ করে যে সে তার একটা পেশা করবে, কিন্তু সমাজে সেই উদ্দীপনার জায়গাটা বা আত্মসম্মানের জায়গাটা সেটা কিন্তু প্লেটো অনেক, এই জন্য প্লেটোকে নিটশে পরবর্তীতে বলেছেন যে তিনি হলেন গিয়া সক্রেটিস বা প্লেটো যাই বলি, এরা হলেন গিয়া সক্রেটিসকে বলেছেন ক্লাউন আর প্লেটোকে বলেছেন কাওয়ার্ড। কারণ প্লেটো কিন্তু যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে কিন্তু একটা রাষ্ট্রের মূল বলেননি, সেখানে তিনি মানে রাজাকে চেঞ্জ করে দিয়ে সমাজটা চেঞ্জ করার কথা বলেছেন। কিন্তু আমরা দেখব যে গণতন্ত্র আসছিল জনগণের সতর্কতার মাধ্যমে, সেটা ইংল্যান্ড বলি, ফ্রান্স বলি আর জার্মানি বলি। তো ইংল্যান্ড আর ফ্রান্সের যে গণতন্ত্রটা আসছে, আমরা দেখব যে ইংল্যান্ড এবং জার্মানিতে সেটা কিন্তু অনেক বেশি রক্তপাতহীন। ফ্রান্সে এসছে মোটামুটি গণতন্ত্রটা, কারণ হলো এলিজাবেথ এবং 1888 সালের গ্লোরিয়াস রিভলিউশন, যে উইলিয়াম অফ অরেঞ্জ যখন তিনি থেকে চলে আসলেন, এই নেদারল্যান্ড থেকে চলে আসলেন, ইংল্যান্ডের রাজা হলেন, তারপর থেকে পার্লামেন্টের হাতে 1888 সালে
1688 সালে। এটা হলো গিয়ে গণতন্ত্র চলে আসে। 1616 সালে শেক্সপিয়ার মারা গেলেন। তাহলে এই 1616 সালে শেক্সপিয়ার মারা গেলেন এবং 1888 সালে গণতন্ত্র। তার মানে মোটামুটি 62 বছর পরেই কিন্তু শেক্সপিয়ারের মৃত্যুর 62 বছরের মধ্যে ইংল্যান্ডে পরিপূর্ণ গণতন্ত্র চলে আসলো। কাজেই এই ইংল্যান্ডের গণতন্ত্র যে পিছনে শেক্সপিয়ারের বিশাল ভূমিকা ছিল এটা তো বলাই বাহুল্য। কিন্তু আমরা 1590 সাল শেক্সপিয়ারের মৃত্যুর দেখা যাচ্ছে আরও প্রায় 26 বছর আগের ঘটনা বলতেছি, যখন এলিজাবেথ বেঁচে আছেন, শেক্সপিয়ারও বেঁচে আছেন। তখন কিন্তু তিনি একটা বই লিখলেন, যে বইটা গণতন্ত্রের বিরোধী আমরা বলবো, কিন্তু সেই বইটা পড়েও দেখেননি এলিজাবেথ। কিন্তু এখানে কিন্তু একটা মানে টাওয়ার অফ প্রাইডকে তিনি শয়তানের বলতেছেন, গর্বকে তিনি বাদ দিচ্ছেন। কিন্তু আমরা দেখব যে এই মানে প্রতিটা কথায় কিন্তু যে ফি ফো ফান আই স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান, মানে ব্রিটিশের মানে রাক্ষসরা বলতেছে আমি একজন ব্রিটিশ মানুষের গন্ধ পাই। রাক্ষস বলতেছেন ব্রিটিশ মানুষের গন্ধ পাই, এটা কে বলতেছেন? ওই রাক্ষস। তাহলে এই কথাটা কী বলছেন? শেক্সপিয়ারের মধ্যে আছে। তাহলে এই শেক্সপিয়ার কিন্তু এখানে বলতে পারতেন, যার বাংলায় আছে হাউ মাও খাও, মানুষের গন্ধ পাও, মানে রাক্ষসরা মানুষ ধরে ধরে খায়। এখানে তো মানুষের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ব্রিটিশ ম্যান, মানে সামথিং মোর। মানুষ হিসাবে ব্রিটিশরা কিন্তু ঈদের থেকে বড়, এই মানে আর তার প্রতি প্যাশনেট হিসাবে হওয়া উচিত ব্রিটিশদের। মানুষ হিসাবে তারা মানে অন্যান্য জাতির থেকে ব্রিটিশরা বড়। এই যে শেক্সপিয়ার কিন্তু ইংল্যান্ডকে আত্মগর্বে ভরিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখবো যে রবীন্দ্রনাথ কিন্তু এখানে বাঙালিকে, যে অথচ শেক্সপিয়ার এই কিন্তু ইংল্যান্ডের কিচ্ছু ছিল না তেমন শেক্সপিয়ারের আগে। কিন্তু আমরা দেখব যে সেই কিছু না থাকা ব্রিটিশদেরকে তাই শেক্সপিয়ার আত্মগর্বে ভরিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের এখানে এই বঙ্কিম এবং মাইকেল যে উপন্যাসগুলো লিখেছেন, তারপরে বাঙালি জাতির অনেক কিছু আছে। কিন্তু তখনও কিন্তু দেখা যায় যে এই আর গোটা বিশ্বই অনেক কিছু আগে গেছে, সবাই সব দেশকে জার্মানি নিজেকে জেগে উঠতেছে। ওই সময় কিন্তু জার্মানি বিশ্ব পার হচ্ছে রবীন্দ্রনাথের সময়। কিন্তু রবীন্দ্রনাথ কী বলতেছেন? যে রেখেছো বাঙালি করে মানুষ করনি। তাহলে এখানে দেখবো যে শেক্সপিয়ার কী বলতেছেন? যে ব্রিটিশ ম্যান ইজ সামথিং এলিভেটেড ফ্রম ম্যান, মানুষের থেকে ব্রিটিশ ম্যান আরও বেশি সম্মানিত, তাকে রেসপেক্ট করা উচিত। আর রবীন্দ্রনাথ বলছেন রেখেছো বাঙালি করে মানুষ করে। কিন্তু এই বঙ্কিমের মধ্যে দু একটা এরকম টার্ম আমরা পাবো, যে মানুষ বাঙালি যেন মানুষ না, এরকম একটা মানে এই যে বর্ণবাদী এরা কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষকে ডাউনগ্রেড করেছেন। কারণ তাহলে কী হবে? তারা পড়াশোনা করবে না, তাহলে কী হবে? তাদেরকে ছোটো দেখাইলে পরে তারা উদ্দীপ্ত হবে না, আর বর্ণবাদটা টিকে থাকবে। কাজেই হিন্দুইজমের মধ্যেও যে সময়কে অস্বীকার করা, আমি বলেছি হিন্দুতে বলা হয় সময়টা মায়াবাদ, ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে সময় করার অস্বীকার করার একটা টেন্ডেন্সি ছিল, এবং সেখানে স্বৈরাচারী ব্যবস্থাগুলো ছিল। পরবর্তীতে আমরা দেখব যে এই বইটাতে, এই যে নাম কি বলে, আমেরিকার যে এই মার্ক টুয়েন যে বইটা লিখছিলেন, যে ইয়াং কানেকটিক কিং কার্থার স্কুল, ওখানে কিন্তু দেখাবো যে এই মানে কিভাবে এই ইরা প্রচণ্ডভাবে ক্যাথলিক যাজকরা কীভাবে সমাজের মানুষকে মূর্খ করে রাখছিল, সমাজের মানুষের কে টর্চার করতো। এই জিনিসগুলো কিন্তু রাজা এবং ক্যাথলিক চার্চ এরা মিলেই কিন্তু সমাজকে অন্ধকারে রেখেছিল। এবং তিনি বলতেছিলেন যে এই ক্যাথলিকদের থেকে প্রোটেস্ট্যান্টের মধ্যে যেতে হবে, তাইলে কিন্তু এই রেনেসার আসতে পারে। মানে এখানে রেনেসার কনসেপ্টটা তিনি করতেছেন, যে কিং আর্থারের সময় যদি একজন মার্কিনী চলে যায় ইংল্যান্ডে, সেই জায়গাটায় তিনি কি ইংল্যান্ডে রেনেসা আনতে পারবেন কিনা। তো রেনেসা আনার যে বেসিক কনসেপ্ট, সেটা কিন্তু আমরা দেখব যে রেনেসা আনার যে বেসিক কনসেপ্ট, সেটা কিন্তু অত্যন্ত চমৎকার। রেনেসা আনার বেসিক কনসেপ্ট, ওইখানে কিন্তু দেখা যায় তিনি আলটিমেটলি ব্যর্থ হলেন। পড়ার মতো একটা বইটার নাম হলো গিয়া ইয়াং কানেকটিকাটি ইয়াং কিং আর্থার্স কোর্ট। তাহলে এখন আমরা দেখব যে আসলে এই সময়ের ধারণাতে ইকবাল যে কথাগুলো বলছেন, যে এই নাম কি বলে, যে তারা কে থেকে পেল? তারা পেল বিজলি থেকে, হাররাত পেল মুসা ইবনে মরিয়াম থেকে, মালাক ছে আজাজিলি। মালাক মানে কি? যারা হল ফেরেস্তা, মালাকুল মৌত মানে মৃত্যুর ফেরেস্তা। এই মালাক মানে হলো গিয়া যে যারা এই মানুষকে মানে ফেরেস্তাগুলা, মালাইকা যেটাকে বলা হয়, যে বিভূবচনে বলা হয় মালাইকা। তো এই সম্মানটা কার কাছ থেকে নিল? ফেরেস্তার কাছ থেকে। তাহলে ইসলামের মধ্যে দেখা যায় যে ফেরেস্তার কনসেপ্ট আছে, হুরের কনসেপ্ট আছে, আর যে হারারাত নি মুসা ইবনে মরিয়ামসে, আর হুরসে কী নিল? হুরতে আর হুরসে নিল পাকিজগি। এটা একটা বিরাট ব্যাপার, যে দেখা যায় যে এই নোংরামিগুলো প্যারিসের মধ্যে ঢুকেছিল। আমরা দেখতে পাবো যে মেয়েদের প্রতি তার দুর্বলতা ছিল, এবং তিনি তিনজন দেবী কিন্তু তিনি একটা মেয়ের লোভ দেখিয়েছিল আফ্রোদিতি, এবং আফ্রোদিতির মেয়ের প্রভাবে পড়েই কিন্তু আফ্রোদিতির ওই হেলেনের লোভ দেখাইছিল প্যারিসকে। সেটা কোথায়? এই যে
ইলিয়াড যে এই মহাকাব্য আছে হোমারের, সেইখানে কিন্তু আমরা দেখব যে এই মেয়ের মানুষের কারণে কিন্তু, মেয়ের লোভ দেখানোর কারণে কিন্তু পুরুষ মানুষ তার মাথা মুন্ডু ঘুরে গেল, সে তখন অন্যায় করে ফেললো এবং তিন দেবীর মধ্যে সৌন্দর্যের বিচার না করে লোভের পরিণাম ইস্যু করে তিনি ওই আপেলটা দিয়ে দিলেন। তো এইখানে আমরা দেখব যে এখানে কিন্তু একটা স্বর্গীয় একটা হুরের কনসেপ্ট ইসলামে আছে। তো এই যে এই হুরের কনসেপ্টের জন্যই কিন্তু দেখা যায় পবিত্রতা ইসলামের মধ্যে অ্যাটাচড হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখব যে ওই এই যে তারাব বলি, হারারাত বলি এবং আরেকটা হলো গিয়া এই আজাজি বলি, আজাজি আর এই এগুলো যেমন ইকবালের একটা, তাহলে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ওই গেটে থেকে নেওয়া। গেটে কিন্তু বলা যায় পাইটিয়ান এক্সাইটমেন্ট। তো তারাবকে আমরা এক্সাইটমেন্ট বলতে পারি, হারারাতকে আমরা এক্সাইটমেন্ট বলতে পারি। আবার আজাজি এবং ওই যে এইটা পবিত্রতা, এগুলোকে এই আজাজি মানে সম্মান এবং পবিত্রতা, এই দুইটাকে আমরা বলতে পারি যে এই নাম কি বলে, যেটা হুরের থেকে পবিত্রতা নিয়েছিলেন কে, আল্লাহ রাসূল। তাহলে এই হুরের যে কনসেপ্ট, তাহলে কি পুরুষ মানুষ মেয়েদের পিছিয়ে পিছিয়ে দৌড়াবে না, সে স্বাধীন হবে, সে সমাজে অন্যায় করতে, এবং পুরুষ মানুষের তো সহজে একটা লিডারশিপ পুরুষ মানুষ আবহমান কার থেকে আমরা দেখে আসতেছি। যারা মাতৃপ্রধান সমাজ সম্বন্ধে বলেন যে আগে মেয়েরা প্রধান ছিল, তারা মাতৃপ্রধান সমাজটা পড়েননি। মাতৃপ্রধান সমাজে মা প্রধান না, এখানে মামা প্রধান, এই জিনিসটা বুঝতে হবে, পুরুষ মানুষই প্রধান। তাহলে এখানে আমরা দেখব যে এই যে মানে পুরুষবাদ এবং এখানে যে হুরের কনসেপ্ট এবং এটা কিন্তু মানে সম্মান এবং পবিত্রতা, এগুলো কিন্তু ফেরেশতা এবং হুরের কাছ থেকে নিলকে আল্লাহ নবী নিলেন। আর তারা নিলেন বিজলি থেকে, কারেন্ট থেকে নিলেন আল্লাহ নবী এই প্রেরণা উদ্দীপনা, আর হারারাত নিলেন আল্লাহ এই মুসা ইবনে মারিয়াম। তো আল্লাহ নবী কিন্তু এরকম বেশ কয়েক জায়গায় আছে কোরআন শরীফে যে আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে কি তোমরা ইসলাম থেকে ফেরত যাবা? না, তোমরা ইসলাম থেকে ফেরত যাবে না। মানে কোরআন শরীফে বলা আছে যে আল্লাহ নবী মানুষ, তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হতে পারেন, কিন্তু তোমরা ইসলাম থেকে ফেরত যাও না, তোমরা ইসলামকে কায়েম রাখবে। কিন্তু আমরা এটাই দেখবো যে পরবর্তীতে কিন্তু ইসলাম আল্লাহ নবীর সময় থাকাকালীন কিন্তু আরব উপদ্বীপ গোটাটা ইসলামের অন্তর্ভুক্ত আসে নাই, মানে 3 ভাগের 1 ভাগ হেজাজ এলাকাটা ইসলামের অধীনে আসছিল। কিন্তু আমরা দেখবো যে পরবর্তীতে তার মরার প্রায় 30 বছরের মধ্যে বা 40 বছরের মধ্যে, মানে খলিফা রাশিদিনের আমলের মধ্যেই বিশাল এলাকা ইসলামের আন্ডারে চলে আসলো। এই হজরত উমর, হজরত আবু বকর, হজরত উসমান, এদের আমলে কিন্তু দেখা যায় যে ইরান, সিরিয়া, তারপর হিন্দুস্তান পর্যন্ত অনেক ক্ষেত্রে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, ইসলামের শাসন অনেক জায়গায় চলে আসছে। এবং এই যে পুরা দেখা যায় যে ইরান এবং সিরিয়া এবং মিশর, এই 3টা জায়গা কিন্তু খালিদ বিন ওয়ালিদ এনার দ্বারা হয়েছিল, হজরত উমরের আমলেই অনেক জায়গা দখল হয়ে গেছিলো। তাহলে ইসলাম একটা বিশাল এলাকা দখল করে ফেললো রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যু 30 বছরের মধ্যে। ওইটার কিন্তু একটা আয়াতের একটা ভূমিকা আছে যে এখানে কিন্তু মানে হুজুর মরে যাওয়ার সাথে সাথেই কিন্তু ইসলাম পৃথিবী থেকে বিলীন হওয়া যায়নি, কারণ এখানে বলা আছে যে আল্লাহ নবী একজন মানুষ, তিনি মারা যেতে পারেন, কিন্তু তোমরা ইসলামকে আঁকড়ে ধরে থাকবা। তাহলে এখন আমরা দেখব যে যুদ্ধক্ষেত্রে এটা মুসলমানদেরকে স্টেবিলিটি দিয়েছিল। আল্লাহ নবী মৃত্যুর পরে ইসলামকে সার্ভাইভ করতে এই যে উদ্দীপনাগুলো কাজ করেছিল, এবং এই উদ্দীপনার মূল কারণ কিন্তু আমরা আগেই বারবার বলেছি যে, এবং এগুলো আমরা দেখব যে এই গেটের যে এটা কিন্তু আবার কীভাবে ইকবাল এবং গেটে কিন্তু দুটো বললেন যে পাইটি আর এক্সাইটমেন্টের সমন্বয় ঘটেছিল কি ইসলাম। এই জন্যই কিন্তু ইসলাম কী হয়েছে, ইসলাম হলো গিয়ে আপনার তো ইসলাম হলো গিয়া অ্যাটলাস বা সেই সুপারম্যান অ্যাটলাস, যেসব বিশ্ব সভ্যতাকে পতনের হাত থেকে ধরে রাখছে। কিন্তু এখানে আমরা দেখব যে ওই কথাটাই যে কীভাবে এইখানে আমরা দেখব যে ওই গেটের পরে এই ইকবালের পরে কি এই লাইনগুলো কীভাবে ভূমিকা রেখেছে, এবং ইসের পরে কীভাবে ভূমিকা রেখেছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরে। যেমন ইকবালের একটা খুব গানই আছে যেটা আবার বলিউড শুটে নকল করেছিল যে क्या चीज़ हो तुम खुद तुम्हें मालूम नहीं है, तो तुम सा कोई प्यारा कोई मासूम नहीं है, कोई क्या चीज़ हो तुम खुद तुम्हें मालूम नहीं है। এই গানটা কিন্তু ইকবাল একটা গানের নকল। সেই গানটা হলো দিল সোজ সে খালি है निगे पाक नहीं है, फिर इससे अजब क्या है तू बेबाक नहीं है। তাহলে তিনি বলতেছেন, ইকবাল বলতেছেন যে হৃদয়ে তোমার উদ্দীপনা, সোজ মানে উদ্দীপনা, এবং নিগাহ দৃষ্টি তোমার পবিত্র না। তাহলে ওই গেটের কথাটাই যে গেটের কথাটা কী হলো যে এক্সাইটমেন্ট
এবং পবিত্রতা, এই দুইটার সমন্বয় তোমার মধ্যে নাই, কাজেই মানে তোমার মধ্যে হৃদয়ে তোমার উত্তাপ নাই আর দৃষ্টি তোমার পবিত্র না, তাহলে তুমি কমপ্লিট না। তাহলে কমপ্লিট ম্যানের অ্যাডভার্টাইজ আমরা উত্তর ভারত দক্ষিণ ভারতে প্রচণ্ডভাবেই দেখব, এবং এইখানে কিন্তু ওই জিনিসটারই কিন্তু দুটো সমন্বয়ের কথা ইকবাল বলছেন। আচ্ছা, এটা রবীন্দ্রনাথের উপরে কী প্রভাব ফেলেছিল ওটা আমরা দেখব। যেমন রবীন্দ্রনাথ একটা গান লিখলেন যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আগুনের পরশমণি এখানে উদ্দীপনার কথা বলছে, যে জ্বলে ওঠো আগুনের পরশমণি ছোঁয়ায় পরে, এ জীবন পূর্ণ করো। তাহলে উদ্দীপনা বলি, আগুনের পরশমণি জ্বলে ওঠো, কি তোমার মধ্যে উদ্দীপনা আসুক, এই জীবন পূর্ণ করো দহন দানেতে। পূর্ণ মানে কি? পবিত্র, পবিত্র মানে কি? পাকিজগি। তাহলে এখানে পবিত্রতা আর কি বলতেছেন যে দহন দানে, এই জীবন পূর্ণ করো দহন দানে। তাহলে আগুনের পরশমণি, আগুনের মতো জ্বলে উঠতে বলতেছেন, দহন দানে দেবেন। তাহলে এই দহনটাকে বলতেছেন এক্সাইটমেন্ট, রবীন্দ্রনাথ বোঝার চেষ্টা করতেছেন, বা আগুনের পরশমণি জানাতে বলতেছেন, এটার কথা তিনি বলতেছেন, জ্বলে উঠতে বলতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু উদ্দীপনার কথাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। আর পিছনের হিস্ট্রি কি? পিছনের হলো গিয়া যে এ জীবন পূর্ণ করো, হ্যাঁ, তাহলে এই জীবন কী করে পূর্ণ করো না, পূর্ণ করো, এখানে কথাটা বুঝতে হবে। পূর্ণ মানে কি? সোয়াব। তাহলে কি ধর্মীয় পূর্ণ, এটা মানে পাকিজি, পবিত্রতা, যে একটা ভালো কাজ করবো, এটাতে উদ্দীপনা থাকবেই কি না এর কোনো নাই। তাহলে এই পূর্ণ করো কথাটা হলো কি? পাকিজগি বা পবিত্রতা। আর এই যে দহন দানে বা এই যে আগুনের পরশমণি, আগুনটা বলতে কী বোঝাচ্ছি? উদ্দীপনা। তাহলে এই রবীন্দ্রনাথও কিন্তু ওই গেটের ওই কনসেপ্টটা নিয়েছিলেন, উদ্দীপনা এবং এর নাম কি বলে, উদ্দীপনা এবং পবিত্রতা। এখন আমরা দেখব যে এখানে যে এই কবিতাটা, মোহাব্বত কবিতাটা, যেখানে তারাপ পাই, হ্যাঁ, বিজলি সে হর রাত পাই, ঈসা ইবনে মরিয়াম সে মালাক সে আজাজিলি। তাহলে এই যে কথাগুলো তিনি বলতেছেন মোহাব্বত কবিতায়, যে ভালোবাসার কবিতায়, এখানে আমরা দেখব যে এখানে কি বোঝানো হচ্ছে। যে এখানে শেষ দুটা লাইনগুলো একটু আলোচনা করব। তারও সে উজালেলি, তারপরে হুই জান, তাহলে তারা থেকে উজ্জ্বলতা নিল, ঠিক আছে। এগুলো কি বোঝাই যাচ্ছে যে আল্লাহ রসুলকেই তিনি মিন করছেন। আল্লাহ রসুলই কিন্তু এই গুণাবলীগুলা, উত্তাপ, পবিত্রতা, এগুলো কিন্তু বিভিন্ন জিনিসের মধ্যে থেকে নিয়ে তিনি মোহাব্বত বা ভালোবাসার সিস্টেম চালু করলেন। এটা কবিতাটার নাম দিয়েছেন মোহাব্বত। এখানে আপনি দেখবেন যে ঈশাও কিন্তু বলছে যে কই ইসলামী আপ খুদা, যে আল্লাহ কি? আল্লাহ তো মোহাব্বত। তাহলে এই জিনিসটা আমরা বুঝবো যে বলিউড বলি আর উত্তর ভারতে বলি, উত্তর ভারতে ইকবাল লিডার পোয়েট বানা হয়। ইকবাল এই যে এটা কিন্তু মানে তার 32 বছর বয়সের মধ্যে তিনি এত বই পড়ে ফেলেছেন। আপনি যে তার 35 বছর বয়সের যে রিকনস্ট্রাকশন রিলিজিয়াস থট অন ইসলাম, না এটার না, এটা হলো গিয়া ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স অ্যান্ড পার্সিয়া, যেটা তিনি পিএইচডি করেছিলেন। ওইটা যদি আপনি পড়েন তখন আপনি বুঝবেন যে আপনার বুঝতেই কষ্ট হবে যে এত বই আপনি যদি একটা লেভেল পড়ে আপনি এটা বুঝতে পারবেন যে কত বই পড়ে ওই জার্মানিতে তিনি থিসিসটা জমা দিয়েছিলেন, ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, ইকবাল। তো এখন আমরা দেখব যে ওখানে তিনি কি বলতেছেন যে মানে সময়ের যাত্রা নিয়ে, আমার গোটা এইটাই বক্তৃতাটাই সময়ের যাত্রা নিয়ে। তো সময়ের যাত্রা নিয়ে আমি যে কথাটা বলতেছি যে এখানে কিন্তু ওই তারা হারারাত মানে এই তাড়না এবং উদ্দীপনা এবং পবিত্রতা, এগুলো আল্লাহ নবী বিভিন্ন জন থেকে নিলেন, এবং সেখানে তিনি বলতেছেন হুই জানবিশি আয়ান, লাস্ট দুই লাইন বলতেছেন হুই জানবিশি আয়ান, গোটা সময়, এখানে সময় কি হলো? জানবিশ মানে চোখের পলক ফেলা বা মানে জীবন্ত হওয়া। তাহলে হুই জানবিশ আয়ান, তাহলে যুগ কি জীবন্ত হলো। জার্রে নে লুৎফ খাওয়া হুই, তাহলে কি হলো যে এরা কি হলো যে এই যুগটা কি হলো? যাত্রা শুরু করলো এই যে সমস্ত কিছু একত্র করার ফলে। হুই জানবিশি আয়ান জার্রে নে লুৎফ খান হুই, গালে মিলে আপনি জার্রে গালে মিলে আপনি হামদাম সে। তাহলে এই ধূলিকণাগুলোকে একজন আরেকজনের সাথে একত্র হলো। তার মানে কি? যে এই যে মানে আনাসির বলা হয় যেগুলো পৃথিবী তৈরি প্রধান উপাদান, তো এইগুলোকে যাররা ছোটো 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 কণা, এগুলোকে একজন আরেকজনের সাথে গলা মিললো এবং কি হলো যে সময়টা যার যাত্রা শুরু করলো। খুররামি নাচ পায়ে আফতাব সে সিতারো সে, তাহলে খুররামে নাচ মানে কি? যে এই দৌড়াদৌড়ি, যে ইকবালের একটা কনসেপ্ট হল সব কিছু পরিবর্তনশীল, গোটা পৃথিবী পরিবর্তনশীল, সূর্য ঘুরছে, তারাও ঘুরছে, সবই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে, কোনো কিছুই স্থির না। তাহলে এই যে কনসেপ্টটা কিন্তু ইকবালের মধ্যে ছিলই বারবার। এখানে বলে খুররামে নাচ পাই, তার মানে কি? যে এই আফতাব সে, তাহলে সূর্য যে এই যে এই তার যাত্রা শুরু করলো, নাচ পাই আফতাব সে,
তো এখন আপনার মনে হতে পারে যে ইকবাল কি জানতেন যে সূর্য মুভ করে? অবশ্যই জানতেন। এই জিনিসগুলো মানে এগুলো পুরোনো কনসেপ্ট, এগুলো মানে এই আইনস্টাইনের রচনাও তিনি পড়েছেন ইকবাল, কাজেই অত পুরান লোক মনে করার কোনো কারণ নাই। এবং দেখা যায় যে বড় বড় এই আইনস্টাইনের তত্ত্বের সাথে তিনি হোয়াইটহেডের তত্ত্ব তুলনা করেছেন ইকবাল। তো কাজেই এই খুররামিন আজ পাই কি যে গোটা বিশ্বই যে গ্যালাক্সি যে আরেকটা একটার থেকে দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু মানে গ্যালাক্সির সাথে সাথে যে সূর্যও সরে যাচ্ছে, সূর্য যে মুখ পরিভ্রমণ করছে, এটা কিন্তু কান্টি আবিষ্কার করে গেছেন। তাহলে এটা কিন্তু অনেক আগের কথা। তো খুররামিন আজ পাই আফতাব সে, তাহলে কি আফতাব ने কি বলো যে আফতাব সূর্য তার যে গর্বিত যে যে পরিভ্রমণ এটা শুরু করলো কে? সূর্য। সিতারনে, তাহলে কি সূর্য তারা সবাই কিন্তু যে যাত্রা শুরু করলো। ছাটাক গুচো সে পাই, ছাটাক কী বললো? চাটাক মানে আমরা যেটা বলি যে উজ্জ্বল, এটা কি গুচো পেলো কি? এই যে এইগুলো মানে এই বিভিন্ন নাম কী বলে ফুলগুলো, তারা কিন্তু কলিগুলো কী পেলো? উজ্জ্বল পেলো ইসের কাছ থেকে। এই আর দাগ পায় লালা জারানে, তাহলে এই যে যারা এই কলি পাইলো কি? উজ্জ্বল, এবং লালা পেলো দাগ। লালা মানে হলো গিয়ে টিউলিপ ফুল। তাহলে এই দেখা যায় যে যারা পরিপূর্ণ তাদের মধ্যে বয়স হয়ে গেলে মানুষের চেহারা কিন্তু অত সুন্দর না থাকে না, একটা বেবি কিন্তু অনেক কিউট হয়। তো কিন্তু দেখা যায় যে এই বেবির মধ্যে ওই ম্যাচুরিটি থাকে না যেটা একজন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে থাকে। ঠিক এখানে কিন্তু ওই গুচা বলতে তিনি বোঝাচ্ছেন যে মানুষ সন্তানদের বোঝাচ্ছেন যে যারা এই উজ্জ্বল হয়ে উঠতেছে তাদেরকে আমরা কোত্থেকে পেলাম? ওই আল্লাহ রাসুলেরই থেকে পেলাম যে তারা আল্লাহ মুসলমান তার ছোটো বাচ্চাদের মধ্যে অনেক আশাবাদ ভরে দিচ্ছে, আর পরিপূর্ণ মানুষের মধ্যে অনেক দুঃখ ভরে দিচ্ছে ইসলাম, যে না মানুষের মধ্যে অন্যায় বন্ধ করতে হবে। পুরো পৃথিবীতে যেখানে যেখানে অন্যায় আছে আল্লাহ রাসুল যেভাবে প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদের ধারণাই কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে মিগুয়েল দি সার্ভান্তেসের যে ইটা আছে ওখানেও কিন্তু তিনি মোহাম্মদের মূর্তি বহন করছেন, যে মানে ব্যঙ্গ করা নাইট। তাই নাইটের কনসেপ্ট যে আল্লাহ রাসুল থেকেই আসছিল, এবং শিভালরি বলি মেয়েদের রক্ষা করা, এগুলো কিন্তু ইসলামের দ্বারাই যে রেনেসাঁ আসছে এর তো কোনো অনস্বীকার্য। তো এখন আমরা দেখব স্যাটারে আসুক আর বাস্তবে আসুক, কিন্তু এগুলো সত্য ঘটনা। তাহলে আমরা দেখব যে এই আল্লাহর রসুলের যে প্রতিনিধি চেতনা, সেই রেনেসাঁর যে প্রারম্ভিক পর্যায়ে মিগুয়েল দি সার্ভান্টেসের যে বই থেকে শুরু করে শেক্সপিয়ারের বই, সব জায়গায় কিন্তু ইসলামকে ডাইরেক্ট স্বীকার করা হয়নি, পরোক্ষভাবে স্বীকার করেছে। কিন্তু গেটেতে আইসা কিন্তু তিনি ডাইরেক্ট স্বীকার করে ফেললেন যে গোটা বিশ্ব সভ্যতাকে ধারণ করে আছে অ্যাট লাস্ট। তাহলে আমরা দেখব যে এইখানে কিন্তু এই যে ইকবালের মোহাম্মদ কবিতার শেষ অংশে তিনি বললেন যে তারারা গতি পেল, উজ্জ্বল পেল, সূর্য তার গতি পেল এই কি ওই আল্লাহ নবীর ওই থেকে, আল্লাহ নবীর যে উদ্দীপনা থেকে, আল্লাহ নবী যে তিনি আল্লাহর দরবার থেকে এটা নিয়ে আসলেন, যে কিভাবে তিনি মোহাম্মদটাকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা করলেন, আল্লাহ নবী কথাই সম্ভবত এখানে বলা হচ্ছে। সেইখানে কিন্তু ইসলামের যে প্রচণ্ড জয়গান, ইসলামের যে সেটাই কিন্তু আবার গেটে থেকে নিয়েছিলেন। গেটেই কিন্তু বললেন যে ইসলামের মধ্যে দুটো জিনিস সমন্বয় হয়েছে, একটা হলো পাইটি আর একটা হলো এক্সাইটমেন্ট। তাহলে পাইটি এবং এক্সাইটমেন্ট উদ্দীপনা আছে ইসলামের মধ্যে, আবার ইসলামের মধ্যে হুরো আছে, সেখানে কিন্তু আপনার পবিত্রতাও আছে। আবার উদ্দীপনাটা কি? ঈসা ইবনে মরিয়ম, আল্লাহ মানে ঈসা নবী যেভাবে তিনি জীবন দিয়েছেন, এবং আল্লাহ নবীও কিন্তু জীবন দিতে প্রস্তুত ছিলেন। কোরআন শরীফে আছে যে তোমাদের নবী যদি মারা যায় তাহলে কি তোমরা ইসলাম থেকে ফেরত যাবে? কখনোই না, তোমরা ইসলামকে বারকরার রাখবা, তোমরা ইসলামকে প্রচার করবা গোটা। এটা কিন্তু হয়েছে ইসলাম আল্লাহ নবী মারা যাওয়ার পরে কিন্তু গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। এখন প্রতি 5 জনে 1 জন বা 4 জনে 1 জন আমরা মুসলমান হিসেবে ধরতে পারি। হয়তো আজ থেকে 100 বছর পরে প্রতি 2 জনে 1 জন মুসলমান হয়ে যেতে পারে, কারণ ইসলামের মধ্যে এত বেশি জীবনবাদ আছে, এত বেশি মানে অনেক, যেমন সেই টলস্টয় তার এক রচনার মধ্যে তিনি বলেছিলেন পৃথিবীর সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল ধর্ম হলো গিয়া ইসলাম। তো কাজে আমরা এই জিনিসগুলো যেমন ওই হেফটেলিন সুরাট এই লেখার মধ্যেই পাবেন টলস্টয়। তো কাজে এই টলস্টয়ের মতো জ্ঞানী মানুষ, রবীন্দ্র আর এই গেটের মতো জ্ঞানী মানুষ যখন কোনো কথা বলে যে ইসলাম পৃথিবীর অ্যাটলাস বা পৃথিবীর সবচেয়ে সম্প্রসারণশীল ধর্ম, সেটা চিন্তা করতে হবে, সেটা ফেলে দেওয়ার মতো জিনিস না। আর এই যে তারার যেভাবে গতি পাইলো, সূর্য যেভাবে গতি পেলো, তার মানে কি টাইম স্টার্টস ফ্রম ইসলাম। তো এটাই কিন্তু ইকবাল ওখানে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা দেখব যে গ্রিকরাও ইতিহাস লেগেছে, কিন্তু আমরা দেখব যে এইখানে
যে এই গোটা পৃথিবীর গণতন্ত্র, যে গ্রিকরা কিন্তু গণতন্ত্র হারিয়ে ফেলেছিল, তাদের সভ্যতাও হারিয়ে ফেলেছে, তাদের ইতিহাসও হারিয়ে ফেলেছিল। ইসলামই কিন্তু তাদের ইতিহাস, তাদের প্লেটোবাদ, তাদের অ্যারিস্টটল সবগুলাই গোটা পৃথিবীতে আবার ছড়িয়ে দিল। কাজে ইসলাম থেকেই তিনি বলতেছেন যে টাইমটা শুরু হলো। তো কাজে এই টাইমের যে বিষয়টা, টাইমের বিষয় কিন্তু এটা মানে এখানে বলা যেতে পারে যে তাইলে কি ইসহাক, তারপরে ইসমাইল, তারপরে ইব্রাহিম, এরা কি টাইমকে জিন্দা করেননি? সময় অবশ্যই জিন্দা করেছেন, কিন্তু সেটা কিন্তু অনেক অল্প লেভেলে ছিল। ইসলামে বলা হয় যে প্রতিটি জায়গায় যে নবী আছে, কিন্তু এই নবীগুলার যে কত মুসলমান মানে ওই সময় ছিল, বা ইহুদি কত সময় ওই সময়, মানে যেহেতু ওই সময় ইহুদিরাই মুসলমান ছিল, কতজন বেশি ছিল না। কিন্তু গোটা পৃথিবীতে এখন দেখা যায় প্রতি 4 জনে 1 জন মুসলমান গোটা পৃথিবীতে। তাহলে এই হিউজ প্রায় 200 কোটি মুসলমান, বা এই যে হিউজ নাম্বার অফ মুসলমান পৃথিবীতে আছে, এটার পিছনে কিন্তু আল্লাহর নবী যেভাবে তিনি ছড়িয়ে দিয়েছেন, সময়কে জাগ্রত করেছেন, আল্লাহর মাধ্যমেই জাগ্রত করেছেন, আল্লাহর হুকুমেই জাগ্রত করেছেন, এবং আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত দিয়েছিলেন আল্লাহর রসুলকে, সময়কে গোটা পৃথিবীতে, এবং রেনেসাকে ছড়িয়ে দেওয়া। এটা কিন্তু আমরা বারবার ভুলে যাই। রেনেসার যে দান্তে তিনি আল্লাহর নবীকে অত সম্মান না করলেও, কিন্তু রেনেসার যে শেষ পুরুষ অনেকে বলে, তারপর থেকে পোস্ট মডার্নিজম অনেকে বলে, সে গেটে কিন্তু আল্লাহর নবীকেই বলতেছেন যে ইনি হলেন গিয়া অ্যাটলাস বা বিশ্ব সভ্যতার ধারক, বা আল্লাহ ইসলামকে তিনি, আল্লাহ নবী বা ইসলামকে তিনি বলতেছেন যে এটা হলো অ্যাটলাস। যে বা মোহাম্মদের গানে তো তিনি ইসলামের প্রচণ্ড প্রশংসা করেছেন, যে তিনি মানে স্বর্গ থেকে ছিলেন বিদ্যমান, যে তিনি স্বর্গ থেকে এসেছিলেন এবং স্বর্গেই ফেরত গেছেন। এবং বেহেশতের গান যে কবিতাটা আছে, যে সেই কবিতাটা কিন্তু অসাধারণ, আল্লাহর নবীর প্রশংসায় কবিতা। সেটা তিনি বলতেছেন যে এরকম, যে যদি ঈশ্বর নামে কেউ কিছু বলে, তবে মনে হবে তিনি স্বর্গে একদা ছিলেন বিদ্যমান। কোরআনেই আস্থা তার, সেই শাস্ত্রের স্থাপিত সব সংহিতা ও পুরাণ সূত্রের প্রমাণ, যে এই যে পবিত্র একটা স্ফেয়ার থেকে যে আল কোরআন এসেছিল, এবং এই আল কোরআনের মধ্যে সমস্ত মানে, এবং সেই মোহাম্মদের গান কবিতার শেষ লাইনে এরকম তিনি বেহেশতের গান কবিতার শেষ লাইনে এরকম তিনি বলতেছেন যে বেহেশতের গান কবিতার সময় এটা, যেখানে তিনি বলতেছেন যে তাই তিনি পাঠালে শাশ্বতের পরিসর থেকে যৌবনের দিক নির্দেশনা, ক্রোচ্ছলে দূরে উঠে পড়ালে মধুমন্ত শৃঙ্খলা অহতরূপে ক্রূর হৃদয় জুড়ে ধরে রাখি আমার সকাশে একটি অমর সত্তা, আর কিছু স্বাদ নাই মনে, এবং স্বর্গের প্রতি আমার বিশ্বাস ফিরে আসে, এবং সেই বিশ্বস্ততা জেগে থাকে যেন শাশ্বত চুম্বনে। তাহলে এখানে বলতেছেন যে এই যৌবনটা পৃথিবীতে আনলো কে? এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন। এবং এখানে তিনি বলতেছেন যে বেহেশতের প্রতি আমি আবার বিশ্বাসী হয়ে উঠলাম ইসলামের কারণে। তাহলে তিনি বললেন যে শাশ্বতের পরিসর থেকে তিনি দিলেন যৌবনের দিক নির্দেশনা। তাই এই যে এই ডিভাইন এক্সাইটমেন্ট, শাশ্বতকে ডিভাইন, আর যৌবনটাকে এক্সাইটমেন্ট, তাহলে ডিভাইন এক্সাইটমেন্টের সমন্বয় কী ঘটালেন? এই আল্লাহর নবী বা ইসলাম। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এইটা কিন্তু যুদ্ধের মধ্যে ছিল, কিন্তু অনেক সীমিত আকারে গোটা পৃথিবীতে এটা যে উদ্দীপনাটা সেটাকে ছড়িয়ে দিয়েছেন। প্রতি 5 জনে 1 জন আছে মুসলিম, প্রতি 4 জনে 1 জন মুসলিম, সেটা আল্লাহ রসুলের ইসলাম প্রচারের ফলেই পড়েই। এবং থামতা কিসির সেনার সাহেলের আওয়াজ, ইসলামের বিজয় অভিযান সেই স্পেনে চলে গিয়েছিল। স্পেন প্রায় 800 বছর মুসলমান শাসন করেছেন সেই আটলান্টিকের তীরে। সেই হিন্দুস্তান মুসলমানরা প্রায় 700 বছর থেকে 1200 বছর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শাসন করেছিল। বাংলায় হয়তো বেশি না, কিন্তু দেখা যাবে যে সিন্ধে মুসলমানরা অনেক দীর্ঘ সময়, পাঞ্জাবে অনেক দীর্ঘ সময় মুসলমানরা শাসন করেছে। কাজেই ইসলাম যে আরব থেকে উৎপন্ন হয়ে সেই ভারত, সেই চায়নাতে, সেই ইন্দোনেশিয়াতে, সেই স্পেনে, সেই ফ্রান্সেও দেখা যাচ্ছে মুসলমানরা ফ্রান্স অধিকার করতে চেয়েছিল। সব জায়গায় গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কাজেই তার পিছনে একটা বিরাট শিষ্টত্ব ছিল ইসলামের চিন্তাভাবনার, যে শিষ্টত্ব গেটেকে লাগিয়েছে সেটা আবিষ্কার করতে। এবং গেটে এসে বলতেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো জার্মানির শ্রেষ্ঠ পণ্ডিত বলা হয় গেটেকে। গেটে কিন্তু তিনি বলতেছেন যে ইসলাম পৃথিবীর অ্যাটলাস, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ। সেটা আবার তার শেষ জীবনে আইসা তিনি লিখলেন, প্রায় 67 বছর বয়সে তিনি লিখেছিলেন ওসরাচিদার ডিভান। তিনি তার শেষ বয়সে এসে তিনি বললেন ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। এবং সেখানে তিনি বলতেছেন যে ইসলাম পৃথিবীতে পাইটি এবং এক্সাইটমেন্টের সমন্বয় ঘটেছেন, এবং সেটা তিনি লিখেছেন তার ওই ওস্টারসিচার ডিভান বা প্রাচ্য প্রতিষ্ঠিত
দিওয়ানের ব্যাখ্যায় তিনি দিয়েছেন। কাজেই সময়ের সূচনা ওইখানে আমরা ধরতে পারি যে ওটাকেই তিনি বলতেছেন ইকবাল, যে জানভিশে আয়াম, যুগ তার চোখ মিলল, যুগ জীবন্ত হলো, যুগ আর তারা বলি সূর্যগুলো এরা গতি পেল, ইসলামের মানে সময়ের শুরু হলো ইসলাম থেকে। তো যাই হোক, এইটা মানে আমরা বলতে পারি যে ইসলাম মানে সময়কে গোটা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। আগে অনেকখানি মানে হিন্দুদের মধ্যে নলেজের উদ্দীপনা ছিল, কিন্তু সময়কে অনেকখানি থামিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানিটি। কাজেই ওই যে ক্যাথলিক ক্রিশ্চিয়ানরা বলতেছে যে সময়টা হলো ডেভিলের হাতিয়ার, টাওয়ার অফ প্রাইড এবং সময় দুটোকে অস্বীকার করার একটা টেন্ডেন্সি ক্রিশ্চিয়ানিটির মধ্যে ছিল। এবং ক্রিশ্চিয়ানিটি কিন্তু এই প্লেটোবাদের স্বৈরাচারকে অনেকেই বলতেছেন যে প্লেটোবাদী এই ইসের মধ্যে ঢুকে গিয়েছিল, এই ক্রিশ্চিয়ানিটির মধ্যে ঢুকে গিয়েছিল। তো কাজেই মানে সময়ের সূচনায় এই যে আমার এই আলাপটা আপনাদের অনেকখানি এনলাইটেন করেছেন বলে আমার ধারণা, যে আমি এখানে হিন্দু, তারপরে এই নাম কি বলে শিখ, তারপরে এই মুসলমান, তারপরে ইহুদি, তারপরে এই ক্যাথলিক ক্রিশ্চিয়ান, এদের মধ্যে সময়ের যে কনসেপ্ট, এগুলো একটু আলোচনা করলাম। আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।